গুড মর্নিং ফ্রম শিলারিগাঁও। তোমরা যারা কালকের ভিডিওটা দেখেছো তারা জানো এনজিপির থেকে আমরা সোজা এই শিলারিগাঁওতে এসেছিলাম। তো এইখানে এসে করার কিছুই নেই, খুব রিল্যাক্সের জায়গা, শুধু আশেপাশে একটুখানি গ্রামের মধ্যে ঘোরা ছাড়া। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে এই যে পুরো গ্রামটা। আমি শিলারিগাঁও থেকে একটু উপর দিকে উঠে এসেছি, যার জন্যে এই পুরো গ্রামটা উপর থেকে দেখা যাচ্ছে। আর পুরো মেঘ আসছে যাচ্ছে, ওয়েদারটা বেশ ভালোই, তবে একটু ডাল ওয়েদার আছে, এরকমটা থাকার কথা না। তবে আজকে আমাদের জার্নি হচ্ছে পদমচেনের দূরত্ব এখান থেকে 53 কিলোমিটার। তার মাঝখানে আমরা একটু ঋষিখোলা ঘুরে যাব, ঋষিখোলাটা দেখব, দেখে পদমচেনে গিয়ে আজকে নাইট স্টে করব। এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আজকের দিনের জার্নি আমরা শুরু করব। গরম গরম পুরি সবজি দিয়ে সকালের ব্রেকফাস্ট সেরে শুরু করলাম আজকের জার্নি। চারিদিকে সবুজ জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, মাঝে মাঝে দু একটা বাড়িও চোখে পড়ছিল। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, একদম হালকা ঠান্ডা, তার সাথে এই রাস্তার জার্নিটা দারুণ লাগছিল। পাহাড়ি গ্রামের রাস্তা ছেড়ে উঠে এলাম ঋষি হাইওয়েতে। এই রাস্তা ধরে আমরা চলে এলাম ঋষিখোলা, আজকের জার্নির প্রথম স্পট। এখন চলে এসেছি ঋষিখোলা নদীর উপরে যে ব্রিজটা রয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। এইখানে আমরা দাঁড়িয়ে আমাদের পারমিটের জন্য আমাদের ডকুমেন্ট জমা দিলাম। এই আমার পেছনেই আছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার, আর ওই যে ওই জায়গাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার পেছন দিকে, ওই দিকটা আছে সিকিম বর্ডার। আর নিচে এইখানে ঋষিখোলা নদী বয়ে গেছে। তো এইখানে দাঁড়িয়ে আমরা একটু চাটা খেলাম, অনেকটাই নিচে নেমে চলে এসেছি, আবার ওপরের দিকে উঠব। তো চা খাওয়া হয়ে গেলেই এবার আবার আমাদের কন্টিনিউ করবো জার্নি। ঋষিখোলা যে ব্রিজটা রয়েছে তার নিচে যে নদীটা বয়ে গেছে, কিন্তু এখানে এসে দেখে খুব খারাপ লাগবে। এই নদীর মধ্যে খুবই নোংরা জিনিসপত্র পড়ে রয়েছে, কিন্তু খুব অসাধারণ সুন্দর জায়গা, অনেকেই এখানে ছবি তুলছে। আমরা এখন সিকিমে ঢুকে গেছি। সিকিমে ঢুকেই আমাদের প্রথম যে গন্তব্য সেটা হচ্ছে শ্রী বিশ্ববিনায়ক মন্দির। এটা আমার পেছনে দেখতে পাচ্ছ মন্দিরটা। আমি ভেতরে ঘুরে এসেছি। ভেতরে রয়েছে 15 থেকে 20 ফুটের মতো উঁচু একটা মেটালের খুব সুন্দর একটা গণেশের মূর্তি। ভেতরে একটা ওই যে উপরে যে ডোমটা রয়েছে সেই ডোমটা সুন্দর, চারদিকে কালারিং কাজ করা রয়েছে। এছাড়াও গোল্ডেন কালারের পুরো ডেকোরেশন করা পুরো মন্দিরটাকে, বাইরের থেকে অসাধারণ সুন্দর লাগছে। এছাড়াও এইখানে আরেকটা ছোট মন্দির রয়েছে, এই যে আমার পেছনে, এর ভেতরে রয়েছে বজরংবলীর মূর্তি। কিন্তু এর মন্দিরের গায়ে মাঝে মাঝে গণেশজির চারদিকে সুন্দর গণেশজির কাজ করা রয়েছে। সবথেকে ভালো লাগলো ভেতরে একটা কাজ আছে পুরো তামার, এই যে পেছনে যে কালারটা রয়েছে তামার কালারটা, উপরে একটা সিলিং করা রয়েছে, খুব অসাধারণ সুন্দর কাজ করা। ওভারঅল এই মন্দিরটা সত্যি দেখার মতো। আমি আগেও এসেছিলাম এই দিকে, কিন্তু এই মন্দিরটাই প্রথম আমি দেখছি। এই হচ্ছে বজরংবলীর মূর্তি এই মন্দিরে।
শ্রী বিশ্ববিনায়ক মন্দির দেখে আমরা এখন চলে এসেছি রংলি বাজারে। তো এইখানে এসছি তার কারণ হচ্ছে কালকে যে আমরা পদমচেন থেকে নাথাং ভ্যালি যাব, জুলুক যাব, তার পারমিটটা এখান থেকেই তৈরি হবে, যার জন্যে দুটো গাড়ি এখানে এসে আমাদেরকে একটু ছেড়ে দিল। আমরা এই মার্কেটটা ঘুরবো আর ওরাও এই সুযোগে পারমিটটা করে নেবে। রংলি থেকে পদমচেন যাওয়ার পথে রাস্তার মধ্যেখানে এই কিউখোলা ফলসটা দেখতে পাবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিউখোলা ফলসের সামনে। এখান থেকে পদমচেনের দূরত্ব হচ্ছে আর 10 কি 11 কিলোমিটার হবে। তো নেমে পড়লাম, একটু এখানে ছবি তুললাম, তোমাদের সাথে ওই ফলসটাকে শেয়ার করলাম। পদমচেন যাওয়ার পথে এইখানে পাঙ্গলাখা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির এইখানটা দাঁড়ালাম। এখানে একটা তার চেকপোস্ট আছে। এই চেকপোস্টে আমাদের দিতে হলো 3 জনের জন্য 120 টাকা। তো পারমিশন যেটা আছে সেটা তো আলাদা করতেই হবে। তাছাড়া এরকম রাস্তার মাঝখানে এরকম 2-1 জায়গায় আছে যেখানে এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ফরেস্টের একটা পেমেন্ট করতে হয়। ভয় পাচ্ছে। পদমচেনে ঢুকেই এতই খিদে পেয়ে গেছিলো যে আমরা সোজা চলে গেছি খেতে। গাড়ির থেকে মালও পর্যন্ত নামাইনি, সোজা চলে গেছি খেতে, যার জন্যে খাবার কোনো ভিডিও আমি করতে পারিনি। এছাড়া আমরা যে হোমস্টেটায় রয়েছি সেখান থেকে ফোন করে আমাদেরকে বলে দিয়েছিল আপনাদের খাবার রেডি রয়েছে, তো এসেই আগে খেয়ে নেবেন। তো আমরা যে হোমস্টেটায় রয়েছি এটা হচ্ছে সাইলেন্ট উড রিট্রিট। খুব সুন্দর জায়গা। পদমচেনে যে মেন রাস্তাটা আছে তার থেকে একটু নিচের দিকে আছে। ঘরগুলো খুবই সুন্দর। আর আমি যে এখন এই ভিডিওটা করছি, এখন রয়েছি আমি সেই হোমস্টেটার ছাদের উপরে। তো ছাদ থেকে ভিউটা খুব অসাধারণ। কালকে শিলারিগাঁও আর আজকে এইখানে পদমচেন, দু জায়গাতেই যখনই এসছি মনে হচ্ছে যেন আমরাই সাথে করে মেঘ নিয়ে আসছি। প্রথমে সকালবেলার দিকে দেখলাম একটুখানি ওয়েদার পরিষ্কার হলো, কিন্তু এখন দেখছি তো চতুর্দিকে পুরো মেঘে ভর্তি। তোমাদেরকে বলছি ভিউ দেখাচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে কি চতুর্দিকে মেঘ একদম ভরে রয়েছে। যদি এই মেঘটা সরে যায় তাহলে আমার তো মনে হচ্ছে এখানের ভিউটা খুব অসাধারণ হবে। তো দেখি কপালে কি আছে। কালকে আমরা যাব নাথাং ভ্যালি, জুলুক হয়ে সিল্ক রুট হয়ে, যেখানে 21টা হেয়ার পিন ব্যান্ড আছে, আর যাব হচ্ছে ওল্ড বাবা মন্দির। তো যদি কালকে ওয়েদার ভালো থাকে তাহলে তোমাদেরকে ভিউটা দেখাবো। আগে সিকিমের 4টে ভাগ ছিল, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। বর্তমানে এটাকে 6 ভাগে ভাগ করা হয়েছে। বর্তমানে যে নতুন এয়ারপোর্ট হয়েছে এখানে পাকিয়ং, সেই ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে এই পদমচেন। পদমচেন এটাও একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, বলতে গেলে ফরেস্টের মধ্যেই। চতুর্দিকে বড় বড় পাহাড় আর গাছে ভর্তি। পদমচেন বার্ড ফটোগ্রাফারদের কাছে এত স্বর্গ বলা যেতে পারে। আমি এইখানে যখন আসলাম তখনও দেখলাম বেশ সাউথের 3-4 জন ফটোগ্রাফার রয়েছে এখানে। আমি কথা বললাম ওনাদের সাথে, ওনারা বার্ড ফটোগ্রাফি করতেই এসছে, এবং আমাদের কলকাতারও একটা ছেলেকে দেখলাম। তো পদমচেন আসতে গেলে এনজিপির থেকে তোমরা যদি ডাইরেক্ট গাড়ি করো তাহলেও আসতে পারবে। আর এছাড়া নয় কালিম্পং থেকে তোমাকে রিজার্ভ করে আসতে হবে, কালিম্পং অবধি তুমি শেয়ার গাড়ি পেতে পারো। এছাড়াও গ্যাংটক থেকেও ছাঙ্গু, নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির হয়ে আর নাথাং ভ্যালি হয়ে, জুলুক হয়ে এই পদমচেনে আসা যায়। অসাধারণ সুন্দর গ্রামটা।
একদম পুরো চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা, সবুজ গাছ দিয়ে ভর্তি। আর তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে এই যে পাহাড়ের মধ্যে মেঘ যাচ্ছে আসছে। কিছুক্ষণ আগেও আমি দেখছিলাম পুরো মেঘে ঢাকা ছিল, এখন আস্তে আস্তে এই মেঘগুলো সরে যাচ্ছে আর পাহাড়টা দেখতে পাচ্ছি। এখন বাজে রাত 9:40। হোমস্টের লোকেরা এসে বলল যে ডিনার আপনাদের রেডি। তো এখন রাতের ডিনারটা সারবো, সেরে শুয়ে পড়বো। যদিও আজকে প্রথম চেনে আমরা যখন ঢুকেছিলাম 3:30 4টের সময়, তখনও দেখেছি খুব নিস্তব্ধ, শুধু না চারিদিক থেকে নানা রকম পাখির ডাক আমরা শুনতে পাচ্ছিলাম। আমি এই হোমস্টের ছাদে গিয়ে একটুখানি বসেছিলাম, তো তখন দেখলাম চতুর্দিক পুরো নিস্তব্ধ, শুধু চারদিক থেকে পাখির নানা রকম ডাক আসছে। তো এমনিও ট্যুরিস্ট এখানে কম আসে, এমনিও জায়গাটা খুব নিরিবিলি। তো যেহেতু এটা ফরেস্টের ভেতরে রয়েছে এই হোমস্টেটা, তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো আমাদের যে ঘরের জানলার বাইরের দিকে কত সুন্দর একটা পোকা বসে রয়েছে। যেহেতু ফরেস্টের মধ্যে, তাই এই পোকাগুলো এখানে রয়েছে, দেখতে পারবে। দেখো, দেখতে পাচ্ছ এইগুলো সাদা রঙের, এখানে একটা, এইখানে একটা। তো এই ধরনের নানা রকম পোকা আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর। তো যদিও এটা আগেও তোমাদের বলেছি, বার্ড ফটোগ্রাফার যারা, তাদের পুরো স্বর্গ ওই জায়গাটা। তো এখন যাই, আমাদের ডিনারে রয়েছে চিকেন আর রুটি। তো ডিনার শেষ করে শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদিও ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে অতি অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যেটা তোমরা ন্যাচারালি করো না, এর জন্য কোনো পয়সা লাগে না। আর একটা লাইক করলে ইউটিউব আমার ভিডিওটা একটু প্রমোট করবে, এই আর কি। আর তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব পরিজন এইসব জায়গায় আসতে চায়, তাদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।